লা তুসাইব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকিউন, যে তোমরা মুমিন ছাড়া, ইমানদার ছাড়া কাউকে সঙ্গী করবে না, বন্ধু বানাবে না, এবং পরেশগার ছাড়া কাউকে খাদ্য খাবে না। তো বর্তমান সময়ে আমরা যা দেখছি, এই যে পঞ্চগড় খুন ধর্ষণ, তারপর হত্যা, যে কয়েকদিন আগে যে মামলাগুলো দেখলাম আমরা, আন্দোলন হচ্ছে, তো এগুলো, এই খুন ধর্ষণ বা হচ্ছে এই যে অমুসলমানের মাধ্যমে মুসলিমরা ধর্ষিত হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এর মূল কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হচ্ছিল না। এর কারণ তারা বুঝতেন যে ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করা যাবে না, অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, এরা বুঝতেন। যার কারণে তাদের সময় তাদের মাধ্যমে, অমুসলমানদের মাধ্যমে খুন ধর্ষণে তারা শিকার হয়নি। কিন্তু আজকে আমাদের বন্ধু বান্ধব হচ্ছে এই যে অমুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুশরিক যারা আছে সবাই আমাদের বন্ধু। তো যার ফলশ্রুতিতে আমাদের এই দুর্ঘটনাগুলো ঘটছে, যে পঞ্চগড় হিন্দুর হাতে শিশু ধর্ষণ, আবার এই হত্যা, আবার অনেক এগুলো হচ্ছে। এর মূল কারণ হলো এই যে আমাদের যে সতর্কতার অভাব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাকে আমরা অবহেলা করছি এবং এড়িয়ে চলছি। তো মোট পর কথা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে আমাদের যাপিত জীবনে, তাহলে আমরা মুক্তি পাবো। আর এই সমস্ত আন্দোলন করে, এই মিটিং করে, সমাবেশ করে, এরকম করে ধর্ষণ, খুন, অমুসলমানদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। সালাফি পদ্ধতি গ্রহণ করতে হবে, কেমন? তাহলেই সম্ভব। তো ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।